আজকে গিয়েছিলাম আমাদের সিংড়া কোটমাঠে ফুচকা খেতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এখন তো প্রতিদিন বৃষ্টি লেগেই আছে। আর এইদিকে দেখেন আমাদের বাসার সামনে এখনও পানি কমেনি, এখনও সমুদ্র সৈকত হয়ে আছে, অনেক পানি জমা হয়ে আছে। কি করব, বাহিরে তো যেতেই হবে। আর বৃষ্টি হলে তো শুধু মন চায় রুমের ভিতরে থাকলে কি খাবো, এটা সবারই, শুধু আমার না। আমার মনে হয় প্রতিটা মানুষই যখন রুমের ভিতরে একা একা বসে থাকে বা হচ্ছে যে বাসায় শুধু বসে থাকে, কোনো কাজ থাকে না, তখন হচ্ছে যে শুধু খাই করে মন। তো দুজনে রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম। রাস্তায় যেতে এক ছোটো ভাইয়ের সাথে দেখা হলো, তো তার সাথে একটু গল্প গুজব করার পরে কিছুক্ষণ দাঁড়াতে একটা রিক্সা পেয়ে গেলাম। তো রিক্সা নিয়ে সোজা চলে আসলাম হচ্ছে যে কোটমাঠের উদ্দেশ্যে। আর এইদিকে বৃষ্টি হয়ে রাস্তা তো একদম পানি জমাট হয়ে গেছে। জানি না গ্রামে এখন কি অবস্থা, অবশ্যই গ্রামে এখন হয়তো অনেক কাদা, শহরে যে অবস্থা। আর আমার এক কথায় কাদা মানে পানি একদমই ভালো লাগে না, কিন্তু বৃষ্টি হলে শুধু মন চায় যে এটা খাই ওটা খাই। আর আমার তো ফুচকা ভীষণই প্রিয়। আর আতিক হচ্ছে ফুচকা অতটা পছন্দ করে না, ও হচ্ছে চটপটি খায়। তো হচ্ছে যে দুজন দুই রকম হলেও এক দোকানে ফুচকা চটপটি দুটোই পাওয়া যায়, এজন্য চলে আসলাম কোটমাঠে। আর আমাদের কোটমাঠে আদি মিলন মামার ফুচকাগুলো অনেক বেশি টেস্টি হয়, অনেক স্বাদ হয়। অন্যান্য আরও দোকান আছে, কিন্তু অন্যান্য দোকানের তুলনায় মামার দোকানের ফুচকা অনেক বেশি। কিন্তু দুঃখজনক একটা বিষয়, এসে দেখি মামা নেই, হচ্ছে যে মামার দোকানটা আজকে বসেনি, অন্য সব ফুচকার দোকান বসেছে। তো আমরা আজকে নতুন একটা ফুচকার দোকানে আসলাম। এই দোকানটা আজকেই প্রথম দেখলাম, এর আগে কখনো এই দোকান দেখিনি, হয়তো নতুন লোকটা বসেছে। তো এদিকে আসার পরপরই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টির ভিতরেই আমরা হচ্ছে ছাতার নিচে বসি। আর এদিকে আতিক চলে যায় হচ্ছে যে চটপটি আর ফুচকা অর্ডার দেওয়ার জন্য, আর এদিকে মামা ফুচকা বানানো শুরু করে দেয়। বৃষ্টিতে তো একদম হচ্ছে যে আতিক অনেকটাই ভিজে গেছে, আর আমি ছাতার নিচে হালকা পাতলা ভিজেছি, হচ্ছে যে ছাতাটাও একটু ফুটা ছিল, ওই দিক দিয়ে পানি বের হচ্ছিল। আর বৃষ্টির ভিতরে ফুচকা খাবো, অন্যরকম একটা মজা লাগছিল। এইদিকে আমাদের ফুচকাটাও দিয়ে দিল। আর ফুচকাটা এই দোকানের অনেকটাই টেস্টি ছিল। আদি মামা হচ্ছে যে আদি মিলন মামার হচ্ছে ফুচকা মতোই। আমি হচ্ছে যে এই দোকানে প্রথম ট্রাই করলাম, আসলে এই দোকানটা নতুন, কিন্তু আসলে অনেকটাই হচ্ছে টেস্টি ছিল। তো দুজন মিলে বৃষ্টির ভিতরে ফুচকা খাচ্ছিলাম। ওই সাইডে আরও কয়েকটা আপু এসে বসলো, আর আমাদের ভিডিও করা দেখে তারা বারবার করে তাকাচ্ছিল। আর এদিকে ফুচকা খেতে খেতে হচ্ছে যে বৃষ্টিও থেমে যায়, আর হচ্ছে এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছিল। এজন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, আর যদি আরও বৃষ্টি আসে তখন হচ্ছে যে আরও বিপদে পড়বো। এই জন্য আতিককে বললাম তাড়াতাড়ি বিলটা দিয়ে আসো, আর হচ্ছে এখানে না বসি। তো দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসার দিকে রওনা দিব। তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, তারপরে হচ্ছে যে মানে রিক্সায় চড়বো। এই জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে যে সরোবরের এখানে এসে একটু হচ্ছে দুজন মিলে গল্প করব, কিন্তু আবার বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার কারণে আর এখানে দেরি না করে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা কে কে কোটমাঠে ফুচকা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।